বাসা গিয়া যে আঙ্কেল আন্টি জরুরি কিছু কথা আছে, খুব মন দিয়ে শুনতে হবে। সময় তো আমার 1 ঘন্টার থেরাপি টাইম। আমি কিছু কথা বললে যে মন দিয়ে শুনতে হবে, আমি দেখাবো কিভাবে রুগী রাখবেন। এই বয়ান দিবা সুন্দর করে, দাদা বললাম একদম জোরে জোরে চিল্লায় চিল্লায় বয়ান সব দিয়ে দিবা। দিয়া রুগীরে কে কে গার্জিয়ান ডোমিনেন্ট, কে মেয়ে ডোমিনেন্ট না ছেলে ডোমিনেন্ট, নাকি মা ডোমিনেন্ট নাকি চাচা ডোমিনেন্ট খুঁজে বাই করতে হবে। ডোমিনেন্ট কি জেরিন মন দিয়ে খেয়াল করতে হবে, জেরিন খেয়াল করতে হবে, তাসফিয়া খেয়াল করতে হবে। নতুন ডোমিনেন্ট কে? ডোমিনেন্ট হইল কার প্রাধান্য পরিবারে আছে, বুঝাইতে পারছি? এক একটা পরিবারের ভ্যারি করে। কেউ কেউ ছেলে ডোমিনেন্ট, ছেলের কথায় সব উঠে বসে। কেউ কেউ মা ডোমিনেন্ট, কার করে চাচা ডোমিনেন্ট। এটা বোঝা যাবে কিভাবে? ঠিক আছে, এটা খুব একটু খেয়াল করলে বোঝা যাবে কে কথা। হ্যাঁ, সবসময় বলে না, কেউ কেউ আছে খুব ট্যালেন্ট। বইবে দেখা কি করে, চুপ করে থাকে। সবসময় যে বুঝবেন তা না। ইয়েস, এমন হইতে পারে। সিদ্ধান্ত নিতেছে সেই বনানীতে বসে, সিদ্ধান্ত নিতেছে। বনানীতে কোথায় বসে আছে? বাসায়। বনানীতে এসি সময় বসে সে ডমিনেট করতেছে, তোমার উপর ডিলেট করতেছে। কি করতেছে জানো? তুমি কখন যাচ্ছ খেয়াল করতেছে, কখন বেরোচ্ছে খেয়াল করতেছে, সিসি ক্যামেরা তোমার ফলো করতেছে। তুমি যখন ঢুকতেছো তখন তোমার মুভমেন্ট, তোমার দরজা ঢোকা দেয় সে ফলো করছে, তুমি জানো না। তার তার মোবাইলে তোমার ওয়াইফাই কানেক্ট আছে ওই বাসার। যখন থেরাপি আমার কইস, তার মোবাইলে দেখতেছে তোমার হাঁটার স্টাইল, বসার স্টাইল, তাকানোর স্টাইল, চলাফেরার স্টাইল। বড় লোকরা যারা মনে করো থেরাপি দেয়, তারা পার ডে 1,000 টাকা দেয়, তার মানে তার ইনকাম কত? তুমি আমি দিতে পারো? আমরা থেরাপি দিই, আল্লাহ মাফ করুক, আমগো আত্মীয় স্বজন হইলে আমরা দিতে পারো? দিতে সহজে থেরাপি দিই। আর 2 দিন দেওয়ার টাকা টাকা গোনা শুরু করুন যে 2,500 টাকা গেছে, আর তো থেরাপি দরকার নেই, তুমি নিজেরে করো। অন্যের বেলায় বলি, তোমার মা বাপ হইলে আমি কি করতাম, তুমি কি করতাম, মনে করে ভাবো তো একবার। কি জেরিন পাওয়া যায়? মাসে 30,000 টাকা খরচ করবেন বাপ মার পিছনে, সেই টাকাটা থাকতে হইব না? আর সে মনটা থাকা লাগবো না? এখন শুনতে শুনতে খালি রুগীদের বদনাম করি, গালাগালি করি। যে বেটা টাকা দেয় বেটা বুঝে কেমন লাগে, বুঝছেন না? ওই যে সাইদি ওয়াজ করতো, মরহুম সাইদি, ঠিক আছে? জান দিমু কিন্তু মাল দিমু না, হ্যাঁ ডায়লগ বাংলা আমাদের তাই তো। কিও মাল দিমু না, টাকা খরচ করে জান দিয়ে আলাম। বিশ্বাস হয় না কথাটা? এই কথাটা হুজুরা ওয়াজ করে এটাই। টাকাটা এরকম সবার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি রুগীর টাকা থাকে তাহলে আলাদা কথা, যদি পুলা টাকা দেয় তাও হিসাব করে 10 বার। পুলার বউ তো রয়েছেই, এত টাকা গেতাছে, এত টাকা গেতাছে। আবার ধরো যদি নিজের মা হয় তাহলে 7 খুন মা দাও। জামাই টাকা আছে, ছেলে জামাই করতে, জামাই হলো ছেলের মতো। শাশুড়ি মা মানে বউ যখন হয়, নিজের শাশুড়ি যখন অসুস্থ তখন আর কিছু পায় না। যখন বাপ মা যখন অসুস্থ হয় তখন পুলা পুতের বউ কত টাকা, ম্যাক্সিমামই তাই, 90% তাই। আচ্ছা গেল, তাই হোক। এখন তাহলে ডোমিনেন্ট কি? তাহলে ডোমিনেন্ট হলো তাহলে তোমাকে কে কে খেয়াল করতে হবে? তোমার 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 হাঁটা চলা খেয়াল করতেছে, তুমি অত বুঝতেছো না। তোমার ডিলিংস কেমন, তুমি টাকা নিতেছো কেমন, সময় কত রুগী দিতেছো, কয়টায় ঢুকছো, সেটা রুগী কি করছে। বৈশা রুগী কোথায় বসে আছে? বনানীতে। আর পেশেন্ট কে? বসুন্ধরা। দেখতেছে কে? তুমি। তুমি কয়টা ঢুকছো কে খেয়াল করছো? হয়নি। বেরোছো কয়টা? কোনো কারণে তোমার মনে করো আজকে তোমার তারা আছে, তুমি 10 মিনিট কাজ কম করছো, তুমি জানো না তোমার ভিতরে লাল দাগ করে গেছে, তোমার হয়তো পরের দিন কোনো একটা উচিলা না করে দিয়েছে, কালকে আইসেন না আমরা আপাতত অফ রাখবো। কে বলছে? রুগী বলছে। তোমার বদনাম করে না, কি কইছে? কালকে আইসেন না আমরা কয়দিন অফ রাখবো। হোম কল কি হয়েছে? লাল বাতি জ্বলে গেছে হোম কলে। হ্যাঁ, তুমি যদি কাজটা করতে পারো নাই তো বলো যে ভাইয়া, বা যে আছে বাসায়, যে ভাইয়া আমার খুব জরুরি সমস্যা, আমার আম্মা অসুস্থ, আমি তো বাসটা একটু আগে গেলাম, আমি কালকে পুষায় দিব, আপনারা মনে কিছু নিয়ে নেন। ক্লিয়ার? আরো 15 মিনিট কম সময় দিছো, আপনার 300 টাকা কম দেন, আজকে আমি কাজ করতে পারিনি, আমার সমস্যা, 300 টাকা কম দেন। থাক 300 টাকা, দরকার নেই আমার 300 টাকা। তোমার সততার জন্য তোমার সেলুট দিবে কেউ। সাকিব, এই যে সততা তুমি দেখাইলা, এইটার রুগী মাইন্ড নোট রাখছে, 300 টাকা কম নিছে, আমি তুমি স্বীকার করছো। তখন ওই বাড়ি গার্জেন বলবে যে না বাদ দিবা কেমন, কয়ে গেছে আজকে সমস্যা ওর। তখন তারা আবার রিভিউ করবে, আবার ফাইলটা নতুন করে উঠাবে, না তাহলে তো বাদ দেওয়া যাবে না, সততা আজকে কোনো প্রবলেম হয়েছে, তারা বোঝে।
যারা বড় লোক তারা, তাদের আরেকটা গুণ আছে, তারা কিন্তু খুব ট্যালেন্ট থাকে। এরা কথা বলে কম, অবজার্ভ করে বেশি। কি বলছি? কথা বলে কম, অবজার্ভ করে বেশি। কথা বেশি বললে আবার মাইন্ড করে এরা। বুঝতে পারছো? বড় লোকদের একটা বৈশিষ্ট্য মনে রাখবা, আগে বুঝতাম না, এখন বুঝি তো। বড় লোকটা সব সময়, যারা জ্ঞানী লোক, তার অবজার্ভ করে খুব। অবজার্ভ করে বলে জেনিন? হ্যাঁ, চলাফেরা, কথাবার্তা, মুড, পজিশন, প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি করতেছো, সে প্রশ্ন সে অ্যানালাইসিস করে। তুমি একটা প্রশ্ন করছো না, বললাম আমার কাছে প্রশ্ন করছো না, তোমার তোমার মার কি নামায় ফেলছে, বললা প্রশ্ন পছন্দ করে। প্রশ্ন করতে হবে লজিক। পারিবারিক প্রশ্ন করলে আরো মাইন্ড করে। আপনার হাজবেন্ড কি করে, দরকার আছে হাজবেন্ড কি করে, কয় ছেলে মেয়ে আপনার, বাড়ির দেয়ালটা রং না কেন, রং না কেন, ঠিক আছে, কাজের মহিলা, এটা তোমার দরকার আছে এগুলো? ফালতু প্রশ্ন করাই যাবে না। পার্সোনাল প্রশ্ন মাইন্ডেড, পার্সোনাল প্রশ্ন তোমরা কিন্তু মনে রাখবা। তোমার ফিজিওথেরাপিস্ট তোমার সবসময় বড় লোকদের বাসায় উঠা চলা করো, করবা, করতেছো, করো করো তোমরা, নাকি? কি মনে হয় তোমাদের কাছে? সব এলিট পার্সন তোমরা উঠা বসা। গরিব করে কয়টা গরিব থেরাপি দিতে পারে আমাকে দেখছো? হ্যাঁ, যে গরিব দেয় বহুত ধার কর্য করে কিছুদিন দেয়, তারপর কন্টিনিউ করতে পারে না। অতএব বড় লোক নিয়ে কিন্তু আমাদের খেলা। এই জন্য বড় লোকের সাইকোলজি তোমার বুঝতে হবে। এটা কিন্তু খারাপ কথা বলতেছি, ওই পাবলিক গেলে বা কিসে, এটা কিন্তু কোনো দোষের কথা বলছে নাকি? বড় নিতেই তো খেলা আমাদের। আচ্ছা যাক, তাহলে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কথাগুলো যদিও মনে হচ্ছে গল্প, গল্প গল্প না, এগুলো খুব দরকার। কারণ আমরা যারা থেরাপি দিব, আমাদের এই জিনিস বুঝতে হবে। আমাদের ম্যাক্সিমাম থেরাপিস্ট কিন্তু ফল করে এসব কারণে। অনেক জায়গায় কিন্তু আমরা কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হই নাই। অনেক থেরাপিস্ট শেষ পর্যন্ত আমাদের কি হয়েছে, ফেরত আসা লাগছে। বুঝতে পারছি? বড় লোক বুঝে ফেলছে তোমার ভিতরে মাল নাই। বুঝতে পারছি? প্রায় বলে যে বিভিন্ন কথাবার্তা বলে রুগীরা, এটা সেটা বলে যে আর একটু লম্বা চড়া মেয়ে দিলে ভালো হয়। তারপর বলে যে একটু স্মার্ট হয় না, এটা কেমন যেন, এটা সেটা, এই ধরনের কথা কিন্তু আমরা শুনি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কোন দিকে আলোচনা, আমরা কোন পর্যন্ত আসছি? আমরা এই আলোচনা কোন কোথায় গিয়ে ঠিক ছিলাম আমরা? গার্জিয়ানদের সমস্ত কথাগুলো সময় নিয়ে বলতে হবে। এই যে বয়ান তুমি দিতেছো, বলতে হবে যে আন্টি যদি আমার এই জিনিসগুলো না করেন তাহলে রোগীর উন্নতি কম হবে, এগুলো শুনতে হবে ভালো করে। এবং শেষ পর্যন্ত বলতে হবে যে আঙ্কেল, আমরা আজকে এই কথাগুলো বলতে আমার সময় নষ্ট হয়েছে, অনেক সময় চলে গেছে, নষ্ট হয়নি, সময় চলে গেছে, আজকে একটু কাজ কম হবে, আপনারা মনে কিছু নিয়েন না। বুঝাইতে পারছি কথাটা? আবার টোটাল কথা বলতে বলতে পুরো 1 ঘন্টা শেষ করে দিও না। যদি দেখা যায় তোমার কাজ অর্ধেক, কথা অর্ধেক হয়েছে, অর্ধেক থেকে থেমে যাও, আর বাকি অর্ধেক 30 মিনিট কাজ করো, কালকে বাকি অর্ধেক শেষ করো। কিছুই করবা না, গল্প করে ছাড়াই দিবা। তখন রুগী বলবে যে কি গল্প করতে আইছে, কি থেরাপি? প্রথম দিন তো তোমার, তুমি তো লিটমাস টেস্টে গেছো। কি টেস্ট? লিটমাস, লিটমাস, লিটমাস। এটা কি অ্যাসিড না ক্ষার? এটা কি বলে? লিটমাস টেস্ট। এটা কাগজ দিলে অ্যাসিড হইলে একরকম কালার হবে, ক্ষার হইলে আরেকরকম কালার হবে। রুগী তোমার টেস্ট করতেছে, তুমি তোমার প্রথম কয়েকটা দিন তো রুগী তোমার অবজার্ভ করতে থাকবে, তুমি কি করো। যখন রুগী বুঝবে না জানলেওয়ালা, তখন আর কথা নেই। পুরো আস্থা যখন হয়ে যাবে, তখন তোমার ফাঁকি দিলে কোনো সমস্যা নেই বা কিছু হলে সমস্যা নেই। অতএব প্রথম দিনই তুমি যদি কি করো, তুমি যদি কাজ করতে করতে 1 ঘন্টা শেষ করো, এই কথা বলতে বলতে রুগী কি ভাববে? কথা বলে বেশি, ফটকা কথা বলবে, কাম করে কম। অতএব এটা মনে রাখা যাবে না। ওদিকে কি সমস্যা? ওদিকে এদিকে খেয়াল করো। তাহলে আমাদের এই যে আমাদের কথার কথা আমরা যে বারবার তোমাদের বলতেছি যে ইকিউ, ইকিউ মানে কি খুব ভালো করে বুঝো। এখানে ইকিউর কারিশমাটা, তুমি একটা বাসায় গেছো, সেই মহিলা, মনে করো কথার কথা, সেই মহিলা রান্না, তুমি দেখতেছো মহিলা গেঞ্জি পরা, খুব খেয়াল করো কথাটা, সাকিব খেয়াল করো। মহিলাটা কি? মহিলা একটা গেঞ্জি, লম্বা গেঞ্জি পরা। আমি গেছি এক বাসায় তোমার এই বসুন্ধরা, একদম শেষে তোমার এ ব্লকের দিকে, ওই নাসিন গেছে কয়েকদিন। মহিলা দেখছি এরকম একটা হিজাব পরা, একটা গেঞ্জি পরছে, এই লম্বা গেঞ্জি, ফ্যাট, মানে গেঞ্জিরা কালারলেস। তো প্রথম মহিলা মনে হয় যে অশিক্ষিত মহিলা, আমার কাছে মনে হচ্ছে অশিক্ষিত মহিলা।
তোমার বাসায় তেমন কোনো আসবাব, খুব গর্জিয়াস কোনো আসবাবও দেখি নাই। আর মহিলা পর্দা করে, কিন্তু মহিলা রান্না বান্না করতেছে, বয়স মনে করো 40, 42, 45 বছর বয়স, কথাবার্তা বলতেছে নর্মাল কথাবার্তা, খুব হ্যাডাম বোডাম কিছু নাই। আমি তো এরকম অবজার্ভ করে আমিও তো আমার ইকিউ খাটাইতেছি, আমার সাইকোলজি বুঝতেছি, আমার ভিতরে কি করতেছে, পরিবেশ বোঝার চেষ্টা করছি, অবজার্ভ করতেছি। আচ্ছা, পরে আমার কাছে মনে হয়েছে, পরে কথাবার্তা বুঝলাম যে মহিলা র্যাঙ্কসের তোমার অ্যাকাউন্টসের চিফ অ্যাকাউন্টস ছিল মহিলা, মানে মহিলা অ্যাকাউন্টেন্ট মাস্টার অনার্স, এবং র্যাঙ্কস কোম্পানির সে চিফ এক্সিকিউটিভ ছিল, মানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কত বড় পদ ছিল, কত বেতন তার কেমন ছিল, আর কি পরিমাণে সে কর্পোরেট অফিসে জব করে আসছে, তার পারফরমেন্স কিরকম, এখন সে তার সংসার সামলায়। কিন্তু আমি প্রথমে কি ভাবছি, এই তাসলিমা, এই করেন, মেমোটা করেন, বুঝতে পারছি কথাটা। তাহলে দেখো, কথা হচ্ছে যে এই যে এখন ওই ব্যক্তি কি করতেছে, ওই ব্যক্তি আমারই কিউ দেখতেছে, আমার আবেগ বোঝার চেষ্টা করতেছে। এখন যদি আমি ওনার আবেগটা ফলো করতে না পারি, তাহলে এই মহিলার আমি হ্যান্ডেলিং করতে পারবো না। তাহলে মহিলা হ্যান্ডেলিং করতে না পারলে মহিলা আমার সাথে কমার্সি কানেক্ট হবে না, রুগী আমার থাকবে না, রুগী আমার আউট হয়ে যাবে। কারণ রুগীর আমি হ্যান্ডেলিং করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমি ওই মহিলার আবেগ বুঝতেছি না। ইকিউ মানে কি, আমার আবেগ কি চলতেছে, মহিলার আবেগ কি চলতেছে, রুগীর আবেগ কি চলতেছে, রুগীর ডোমিনেন্ট পার্সন আবেগ কি চলতেছে, এই তিনটা ম্যাচ করে আমাকে কন্ট্রোল করতে হবে। যদি এখানে একটা জায়গায় যদি আমি দুর্বল হই, তাহলে কিন্তু আমার ভিতরে ঘটতেছে মহিলা কি অশিক্ষিত না শিক্ষিত, আমি চিন্তা করতেছি। পরে আমি চিন্তা, কথাবার্তা তো কেমন টন্ড না, মহিলাকে ডোমিনেন্ট না কেউ আছে, আমি চিন্তা আমার ভিতরে খেলতেছে। আমার প্রশ্ন কি, কি দিয়া জাজ করা যায় না, কিন্তু আমি তো আমি আগে স্কোরে ফেলাইতে পারতেছি না। আমি চিন্তা করছি আমি কি ভুল করতেছি কিনা, আমি মহিলার অশিক্ষিত মনে করতেছি, ঠিক কিনা বেঠিক। তখন আমার যে ভিতরে এই খেলা খেলতেছে, আমি নিজের প্রশ্ন করতেছি, আবার রুগীর প্রশ্ন করে বুঝতেছি মহিলা ব্যালেন্স কি। আপু আপনার কি অবস্থা, এই ভাই কোথায়, তখন ভাই কোথায়, তার ব্যবসায়িক লেভেলটা আমার উঠে আসলো। তো ছেলেমেয়েরা কি করে, ছেলেমেয়েরা ইউনিভার্সিটি পড়ে, তখন সে মহিলা বলতেছে, আরে এদের ম্যানেজ করতে করতে আমার জীবন শেষ, জীবনের অর্ধেক শেষ করে দিলাম, অত বড় জব করতাম, এই ফুটে আসলো। যদি আমি প্রথমে যা সার্টিফিকেট দিয়ে দিতাম যে অশিক্ষিত মহিলা, তাহলে তার মহিলার আবেগ বুঝতাম, আমি রোগী হ্যান্ডেলিং হইতো। এইটাই হচ্ছে কিউ। আমি তোমাদের বারবার চেষ্টা করতেছি, তোমরা এই জায়গাটা উঠে আসো, বোঝার চেষ্টা করো। তোমাদের এই জায়গাটা যদি তোমাদের ডেভেলপ না করে, কখনোই তোমরা কোনো সাকসেস করতে পারবে না, কখনো পারবে না। প্রত্যেক জায়গায় তোমার লাল সার্টিফিকেট দিয়ে তোমার আউট করে দিব। ভাইয়া আবার থেরাপি আপনাকে অন্য কারো চেঞ্জ করা যায় না, তোমার লাল সিল মেরে দিল, কেন মারলো? তোমার অদক্ষতার কি, অদক্ষতা কই থেকে আসলো, কিসের জন্য অদক্ষতা? তুমি থেরাপিতে অদক্ষ ছিল না, কিসের অদক্ষ ছিল তুমি, কিসের অদক্ষ ছিলা, বুঝতে পারো না। আর বুঝাটা কই থেকে আসবে, অদক্ষতা কই থেকে আসলো, এই বুঝতে পারলা না কেন, তোমার ইকিউ স্ট্রং ছিল না। বুঝতে পারছি, খেয়াল করতে হবে। মা বাবা এটা কিন্তু হাস্যকর না, খুব গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর অনেক জোর দিচ্ছে, বুঝতে পারছি। সারা বিশ্ব ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর অনেক গুরুত্ব দিছে। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স যদি তোমার না থাকে, তুমি কোনোভাবে কখনোই তুমি সফল হতে পারবে না। তুমি হইতে পারো তুমি অনেক জ্ঞানী, হইতে পারো তোমার অনেক টাকা পয়সা, তুমি কখন সফল হতে পারবে না। না পারবা পারিবারিক ভাবে, না পারবা পারিবারিক ভাবে, না পাবা তুমি কর্পোরেট অফিসে, না পাবা তোমার নিজের ব্যক্তি জীবনে, কখনই তুমি সফল হতে পারবা না। অতএব তোমাকে অন্যের আবেগ বুঝতে হবে, নিজের আবেগ বুঝতে হবে, সেই অনুযায়ী হ্যান্ডেলিং করতে হবে। কথা শেষ। এবার আসো আমার সাইড লাইন, এবার কি করবো আমরা, আসো। এতক্ষণ ধরে কি পজিশন ছিলাম আমাদের?